হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব হাওয়ার গান এর হাতে কলমে। হাওয়ার গান লিখেছেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু জন্ম 1908, মৃত্যু 1974। কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক ও সমালোচক। সাহিত্যের সমস্ত শাখাতেই তার প্রতিভার স্বাক্ষর মেলে। বুদ্ধদেব রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য বন্দির বন্দনা, কঙ্কাবতী, দ্রৌপদীর শাড়ি, যে আঁধার আলোর অধিক, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর। তিনি কবিতা পত্রিকা সম্পাদনা করেছেন। শিশুদের জন্য লিখেছেন কান্তি কুমারের পঞ্চকাণ্ড, ঘুমপাড়ানি, এলোমেলো প্রভৃতি রচনা। রবীন্দ্রনাথের পরে এমন বহুমুখী প্রতিভা বাংলা সাহিত্যে বিরল। বুদ্ধদেব বসু রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। তাহলে বুদ্ধদেব বসু রচিত দুটি কাব্যগ্রন্থের নাম বন্দির বন্দনা ও কঙ্কাবতী। ঠিক আছে। তিনি কোন পত্রিকা সম্পাদনা করতেন? তিনি কবিতা পত্রিকা সম্পাদনা করতেন। দুইয়ের দাগ কি? নিচের প্রশ্নগুলি একটি বা দুটি বাক্যে উত্তর দাও। দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে? দুর্বার ইচ্ছায় হাওয়া পৃথিবীর সব জল, সব তীর ছুঁয়ে গেছে। দুইয়ের দুই। তার কথা হাওয়া কোথায় শুধায়? তার কথা হাওয়া শুধায় চিমনির নিঃসনে ও কাননের ক্রন্দনে। দুইয়ের তিন। মাস্তুলের দ্বীপ জ্বলে কেন? মাস্তুলে দ্বীপ জ্বলে অন্ধকারে জাহাজকে পথ দেখানোর জন্য। পার্কের বেঞ্চিতে আর সার্সিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে? পার্কের বেঞ্চিতে আর সার্সিতে হাওয়ার উপস্থিতির চিহ্ন রয়েছে। দুইয়ের পাঁচ। নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? নিঃশ্বাস উত্তাল অস্থির হয়ে বয়ে গেছে। এরপরে আছে তিনের দাগ। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। তিনের এক। হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায় তা কবিতা অনুসরণে লেখো। কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতাতে হাওয়ার চোখে ঘরের ছবি দেখা যায়। হাওয়ার চোখে ঘরের কি ছবি দেখা যায়? ঘরের মধ্যে দোলনায় একটি সুন্দর শিশু নিরাপদে নির্ভাবনায় ঘুমিয়ে রয়েছে। আবছা আলোয় দেখা যাচ্ছে কার্পেটের উপর একটি কুকুর শুয়ে রয়েছে, আর সে কি করছে? তন্দ্রাচ্ছন্ন, মানে স্বপ্নের মতো একটি মোমবাতি মৃদু মৃদু জ্বলছে। সেই ঘরে ঢুকেও হাওয়ার নিস্তার নেই, সেখান থেকে তাকে বিদায় নিতে হয়। তিনের দুই। সমুদ্রে জাহাজের চলার বর্ণনা দাও। কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতাটিতে হাওয়া নিজের বাড়ি খুঁজে খুঁজে ফিরছে চারিদিকে। এইভাবে হাওয়া পৌঁছায় সুবিশাল তরঙ্গযুক্ত সমুদ্রে। যাত্রীবাহী একটি জাহাজে গিয়ে হাওয়া ধাক্কা খায়। আঁধার সমুদ্রে জাহাজ চলছে এবং জাহাজকে পথ দেখাবার জন্য মাস্তুলে আলো জ্বলছে। জাহাজের যাত্রীরা নানান অবসর বিনোদনে মেতে রয়েছে। কেউ সিনেমা দেখছে, কেউ গান করছে, কেউ নাচ করছে। তরঙ্গের বুকে প্রশ্ন হানে হাওয়ারা, তাদের বাড়ি কোথায় জানতে চায়। তিনের তিন। পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো। কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতাটিতে হাওয়ারা তাদের বাড়ি খুঁজে ফিরছে। হাওয়ারা পৃথিবীর সব জল, সব তীর ছুঁয়ে গেছে। সব জল, সব তীরে হাওয়া ছুঁয়ে চলে যায় নির্জন পাহাড়ের চূড়ায়। সেখান থেকে হাওয়া যায় বিভিন্ন বন্দরে, নগরের ভেতরে, মানুষের ভিড়ে, অরণ্যে, তেপান্তরের মাঠে, সব জায়গাতে। হাওয়া বৃথায় তার বাড়ি খুঁজে ফেরে। সেখান থেকে হাওয়া যায় পার্কের বেঞ্চিতে, একটি বাড়ির ভেতরে, চিমনিতে, জানালা, সার্সিতে। সেই ঘর থেকে বেরিয়ে হাওয়া যায় সমুদ্রের মধ্যে ভেসে থাকা একটি জাহাজে, গিয়ে অবিরাম নিজের
বাড়ি খুঁজে চলে। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর বিশদে লেখো। হাওয়াদের কি নেই? হাওয়ারা কোথায় কিভাবে তার খোঁজ করে? হাওয়াদের বাড়ি নেই। কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতাটিতে কবি বলেছেন, হাওয়াদের বাড়ি নেই, তারা পৃথিবী জুড়ে ঘুরে ঘুরে নিজেদের ঘর খুঁজে বেড়াচ্ছে। হাওয়ারা সারাদিন বাড়ি খুঁজে না পাওয়ার যন্ত্রণাতে এক বুক কান্না নিয়ে পৃথিবীর জল, স্থল, অরণ্য, প্রান্তর, পাহাড়, পর্বত, নগর, বন্দর ও সমুদ্রে ঘুরে বেড়ায়। 4-2, চিরকাল উত্তাল তাই রে। কে চিরকাল উত্তাল? কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল? এখানে হাওয়া চিরকাল উত্তাল। কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতাটিতে হাওয়ারা নিজেদের বাড়ি খুঁজে খুঁজে ক্লান্ত হলে তারা শেষে সমুদ্রে গিয়ে উত্তাল হয়ে পড়ে। পৃথিবীর নানা স্থল, জল, অরণ্য, প্রান্তর, বন্দর, নগর, ঘর এবং সমুদ্রে ঘুরে ঘুরে নিজেদের ঘর খুঁজে চলে শুধু। শেষে সমস্ত পৃথিবী ঘুরে যখন তারা নিজেদের ঘর পায় না, তখন তারা কেঁদে কেঁদে বলে, কোথায় গেলে ঘর পাবো? সারাক্ষণ ঘর খুঁজে ফেরে তারা বাইরে। এই কথায় সুরে সুরে বলে যায়, তাই হাওয়াকে উত্তাল মনে হয়। 4-3, কবিতাটির নাম হাওয়ার গান দেওয়ার ক্ষেত্রে কি কি যুক্তি কবির মনে এসেছে বলে তোমার মনে হয়? কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতাটিতে প্রথমেই আমরা দেখতে পাই হাওয়া উত্তাল হয়ে নিজের ঘর খুঁজছে। সারা পৃথিবীর জল, তীর, বন্দর, নগর, অরণ্য, তেপান্তরের প্রান্তর সব জায়গাতে ঘুরেছে, কিন্তু তারা নিজেদের ঘর খুঁজে পায়নি। নিজের বাড়ি খুঁজতে খুঁজতে হাওয়া অন্যের বাড়ি পৌঁছে দেখে তারা কত শান্তির আশ্রয়ে আছে সেখানে। সমুদ্রে জাহাজে গিয়ে দেখে যাত্রীরা শান্তিতে আমোদ প্রমোদ করছে। তাই দেখে হাওয়া কেঁদে কেঁদে শান্তির আশ্রয় খোঁজে, কিন্তু তা না পেয়ে হাওয়া উত্তাল হয়ে ওঠে। এখানে হাওয়ার কান্নাতে একটি সুর নির্গত হয়, তাই কবি কবিতাটির নাম দিয়েছেন হাওয়ার গান। শব্দার্থ, পঞ্জর, পঞ্জরের অর্থ কি? পাঁজর। পারাপার, একুল ওকুল পার হওয়া। অফুরান, যা ফুরায় না। 5 দাগ, নিচের পংক্তিগুলির মধ্যে ক্রিয়াকে চিহ্নিত করো এবং অন্যান্য শব্দগুলির সঙ্গে তার সম্পর্ক দেখাও। ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম। জ্বলে যায়টা ক্রিয়া, ঘরে ঘরে অধিকরণ কারক, মোম কর্মকারক কারক, স্বপ্নের হচ্ছে সম্বন্ধপদ। 5-2, আঁধারে জাহাজ চলে। চলে ক্রিয়াপদ, জাহাজ কর্তৃকারক, আঁধারে অধিকরণ কারক। 5-3, সার্সিতে কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জর। কেঁপে ওঠা ক্রিয়া, সার্সিতে অধিকরণ কারক, দেওয়ালের সম্বন্ধপদ। 5-4, অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন। ফেটে পড়ে ক্রিয়াপদ, অকুল বিশেষণ পদ, অন্ধকারে অধিকরণ কারক, গর্জন কর্তৃকারক। 6 দাগ, বন্দর, বন্দর নগরের ঘন ভিড়। পংক্তিটির প্রথমে একই শব্দ দুবার ব্যবহার করা হয়েছে। এই রকম আরও 4টি পংক্তি উদ্ধৃত করো। কবিতার ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহারের কৌশল অবলম্বনের কারণ কি? ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম। কেঁদে কেঁদে মরি শুধু বাইরে। বারবার পারাপার যত করি, খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে। দুবার একই অসমাপিকা ক্রিয়া ব্যবহার করা হয়েছে কবিতাটি ছন্দ মেলানো এবং কবিতাটি শ্রুতি মধুর করার জন্য। 7 দাগ, ধ্বনি পরিবর্তনের দিক থেকে শূন্য অংশগুলি পূরণ করো। তাহলে এখানে ধ্বনি পরিবর্তন হয়েছে চন্দ্র থেকে চন্ন থেকে চাঁদ, রাত্রি থেকে রাত্রির, পঞ্জর থেকে পাঁজর। এরপরে 8 দাগ, এটা এটা 7 থেকে দেখো 9 লেখা হয়েছে, এটা আসলে 8 দাগ, ঠিক আছে। হাওয়ার গান কবিতায় ব্যবহৃত 5টি ইংরেজি শব্দ লেখো। এই শব্দগুলির বদলে দেশি বাংলা শব্দ ব্যবহার করে পংক্তিগুলি আবার লেখো। কি আছে? পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, উদ্যানের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, অবশেষে থামে সব ডেক হয় নির্জন, অবশেষে থামে সব পাটাতন হয় নির্জন, চিমনির নিঃসনে কাননের ক্রন্দন, ধূম্রনালীর নিঃসনে কাননের ক্রন্দন, আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায়, আবছায়া গালিচা কুকুরের তন্দ্রায়,
যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান গায়। যাত্রীরা চলচ্চিত্র প্রদর্শনীতে কেউ নাচে গান গায়। ঠিক আছে? তাহলে এখানে আমাদের শেষ হচ্ছে, প্রশ্ন উত্তর শেষ হচ্ছে। এরপরে আমরা পড়ব কি করে বুঝবো, লিখেছেন আশাপূর্ণা দেবী। ঠিক আছে, এটি পরের ভিডিওতে করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।